টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এবার থেকে তোমরা জানো নতুন নাম্বার বিভাজন চালু হয়েছে, অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু এবার তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হতে চলেছে। এর আগে অবধি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হতো 15 নম্বরের, কিন্তু এই বছর থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 30 নম্বরের। তার জন্য তোমাদের কাছে হয়তো 15 নম্বরের পরীক্ষার ইনফরমেশন আছে, কিন্তু 30 নম্বরের পরীক্ষা যেহেতু হবে, তার জন্য এই 30 নম্বর পরীক্ষার ধারণাটা তোমাদের কাছে খুব কম রয়েছে। তো এই ব্যাপারে তোমাদের সম্যক ধারণা তৈরি করার জন্য আগে আমি তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখব, কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেরকম দেখব, তারপরে আমি তোমাদের প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তো দেখো, তোমাদের ফার্স্টে যেটা রয়েছে সিলেবাসে যেটা রয়েছে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, প্রাণ ভরিয়ে যে গানটা রয়েছে, চন্দ্রগুপ্ত, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথচলিত, একটি চড়ুই পাখি, বই পড়ার কায়দা কারণ, ছোটদের পথের পাঁচালী, সহায়ক পাঠ, প্রথম অধ্যায় থেকে সপ্তম পাঠ, পৃষ্ঠা 7 থেকে 39 পর্যন্ত। ব্যাকরণ নির্মিতির মধ্যে রয়েছে প্রথম অধ্যায় থেকে রয়েছে দল, আর দ্বিতীয় অধ্যায় থেকে রয়েছে ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা। এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এবার দেখো তোমাদের যে 30 নম্বর মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কেমন হতে চলেছে। দেখো প্রথমে তোমাদের কি রয়েছে, যে তোমাদের সিলেবাসে রয়েছে সেখান থেকে তোমাদের এমসিকিউ রয়েছে 5টা তোমাদের থাকছে এমসিকিউ, 10টা থাকবে তোমাদের 1 নম্বর প্রশ্ন, 5টা থাকবে 2 নম্বর প্রশ্ন এবং 1টা থাকবে 5 নম্বর প্রশ্ন। মোট এইভাবে তোমাদের 30 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন হবে। এবার দেখো তোমাদের ফার্স্টে প্রথম যে প্রশ্ন সেটা কি রকম, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে লেখো, 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন দেখো 1.1, আধার ঘরে কি জ্বালাতে বলেছেন কবি? অপশন দেখো আছে প্রথমে মশাল, খ বিজলি, গ প্রদীপ, ঘ কোনোটি নয়। উত্তর হচ্ছে প্রদীপ জ্বালাতে বলেছেন কবি। 1.2, চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছে সকালবেলায় নাকি দুপুরবেলায় নাকি সন্ধ্যাবেলায় নাকি রাত্রিবেলায়? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে গ সন্ধ্যাবেলায়। এবার 2.3 চলে আসছি, আরব সেনাপতির পট মণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। পট মণ্ডপ দ্বারে শব্দের অর্থ শিবিরে নাকি যুদ্ধক্ষেত্রে নাকি তাঁবুর দরজায় নাকি আরবদের আলয়ে? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে তাঁবুর দরজায়। পরের প্রশ্নে চলে যাব, 1.4 প্রশ্ন। দেখো তোমাদের 1.4 যে প্রশ্ন সেটা কি রয়েছে, পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে বলে মধ্যগত স্বরসঙ্গতি, অভিশ্রুতি, প্রগত স্বরসঙ্গতি নাকি সমীকরণ? উত্তর হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। 1.5 দেখো, দাদু যেন কেমন, দাদুকে কেমন মনে হয়েছে তার কারণ কি? তো প্রথম অপশন আছে দেখো, কথা বলতে পারে না, চশমা ছাড়া চোখে দেখে না, লাঠি ছাড়া হাঁটতে পারে না, সবুজ জামা চায় না। উত্তর হচ্ছে চশমা ছাড়া চোখে দেখে না। চলো আসো পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। এগুলো কিন্তু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। প্রথম যে প্রশ্ন তোমরা দেখে নাও, প্রথম প্রশ্ন কি আছে, 2.1, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন? এর উত্তরে তোমরা কি লিখবে, আরব সেনাপতি মূল সেনাপতিকে জানালেন যে প্রস্থানের জন্যই যে অশ্ব তিনি দিয়েছেন তাতে করে দ্রুত গমন করলে উভয়েরই প্রাণ রক্ষা সম্ভব হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের পরবর্তী প্রশ্নে যারা আগে বলে রাখি, তোমাদের এই যেহেতু তোমাদের প্রশ্ন প্যাটার্ন নতুন, তাই জন্য তোমাদের আরও কটা সেট আমি তোমাদের জন্য নিয়ে আসবো। কোন সাবজেক্টে তোমাদের সেটটা আগে চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টের নিচে লিখতে ভুলবে না। পরের প্রশ্ন চলে যাবো, দেখো 2.2, সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? উত্তর লিখবে, সবুজ গাছেরা প্রজাপতি, মৌমাছির মতো পতঙ্গদের পছন্দ করে। পরের প্রশ্ন 2.3, সম্রাট বধ না করে আমাকে বন্দি বানাতে পারবেন না, বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসছে কেন? উত্তর লিখবে, চন্দ্রগুপ্ত নাট্যাংশে বক্তব্যটির বক্তা চন্দ্রগুপ্ত। সেকেন্দার তাকে গুপ্তচর সন্দেহে বন্দি করতে চাইলে তিনি আলোচ্য উক্তিটি করেছেন। নেক্সট প্রশ্নে চলে যাব, 2.4, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা? উত্তর লিখবে, দেখো এর উত্তরটা কি লিখবে, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের বিখ্যাত টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা। 2.5 চলে যাব, মাইকেল মধুসূদন দত্ত কোন কোন বিদেশি ভাষা রপ্ত করেছিলেন? উত্তর লিখবে, বিদ্যাসাগরকে লেখা চিঠি অনুসারে মধুসূদন ফরাসি, ইতালীয় ভাষা প্রায় রপ্ত করেছিলেন।
এর সঙ্গে জার্মান ভাষাও রপ্ত করার চেষ্টা করছিলেন। এবার পরের প্রশ্ন 2.6, কোথায় জাহাজডুবির সম্ভাবনা দেখা যায়? উত্তর লিখবে যেখানে কোনো আশঙ্কার সম্ভাবনা থাকে না সেখানেই জাহাজডুবির সম্ভাবনা দেখা যায়। পরের প্রশ্নে চলে আসবো 2.7, কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর লিখবে কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম উর্বশী ও আর্টেমিস। নেক্সট প্রশ্ন 2.8, পাঠানদের মাতৃভাষা কি? উত্তর লিখবে পাঠানদের মাতৃভাষা হলো পস্তু। নেক্সট প্রশ্ন 2.9, এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই, এটাকে জটিল বাক্যে পরিণত করতে হবে। উত্তর লিখবে যেহেতু আমার নিতান্তই মায়ার শরীর সেহেতু এই বাজে ঘরে আছি। পরের প্রশ্ন 10 নম্বর, কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? উত্তর লিখবে খরগোশ। এবার পরের যে প্রশ্ন 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি, 2 গুণ 5 10। প্রথম যে প্রশ্ন দেখে নাও 3.1, আপনি সত্তর প্রস্থান করুন, বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার নির্দেশ দিলেন? উত্তর কি লিখবে দেখে নাও, বক্তা এখানে মূল সেনাপতিকে সত্তর প্রস্থানের নির্দেশ দিয়েছিলেন কারণ মূল সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী, তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন সূর্যোদয়ের পর মূল সেনাপতিকে বধ করে তার প্রতিশোধ নেবেন, তাই সূর্য ওঠার আগেই তিনি মূল সেনাপতিকে সত্তর প্রস্থান করতে নির্দেশ দিয়েছিলেন। নেক্সট প্রশ্নে চলে যাবো 3.2, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো? এই উদ্ধৃতিটির মধ্যে দিয়ে জীবনের চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? এর উত্তরে তোমরা লিখবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতা থেকে উদ্ধৃত পংক্তির মাধ্যমে সার্বিক সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন। মনের ঔদার্যে সবাই এক আসনে বসতে পারে, সেখানে কারোর সঙ্গে পার্থক্য না থাকাই উচিত। জগতে একরকম হয় না, জগতে সকলে একরকম হয় না, তাদের মধ্যে পার্থক্য থাকে, আর এই পার্থক্য বৈষম্য নিয়েই জীবন এগিয়ে চলে। তাই কারোর সঙ্গে বিবাদ না করে বরং সব কিছুকে সহজে অতিক্রম করে জীবনে চলার পথে এগিয়ে যেতে হবে। নেক্সট প্রশ্ন 3.3, ভাবলাম এ একটা জাতি বটে, বক্তা কে? তার এমন ভাবনার কারণ কি? উত্তর লিখবে গ্রিক বীর কেবলমাত্র ভারতবর্ষের প্রাকৃতিক বৈচিত্র্য দেখেই অবাক হননি, ভারতবর্ষের মানুষের শৌর্য তাকে অবাক করেছে। তিনি ভারতবাসী সম্পর্কে বলেছেন, এক শৌর্য গৌর দীর্ঘ কান্তি জাতি এই দেশ শাসন করছে, তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তর সাহস। সেকেন্দার এই সাহসের পরিচয় পান রাজা পুরুর কাছ থেকে। যুদ্ধে পরাজিত পুরু রাজাকে সেকেন্দার জিজ্ঞাসা করেন, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? এর উত্তরে রাজা পুরু বলেন, রাজার প্রতি রাজার আচরণ। এই উত্তরে তিনি চমকিত হন এবং এই জাতি সম্পর্কে তার শ্রদ্ধা বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন দেখো 3.4, মন খারাপ করে আমি বসে রইলাম, আমি কে? মন খারাপের কারণ কি? উত্তর লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলো পেলা। তারপরে মন খারাপের কারণ কি, এর উত্তর তোমরা কি লিখবে, রাজহাঁসের ডিম জোগাড় করতে গিয়ে রাজহাঁসের কামড়ে পেলার রক্তপাত ঘটা সত্ত্বেও পেলা মাদ্রাজি ডিম তার নিজের পয়সা খরচা করে কিনে এনেছিল, কিন্তু ক্ষিপ্ত টেনিদা রাজহাঁসের ডিম না পেয়ে পেলার নামই তার প্রিয় খাবার ডিমের ডালনা থেকে কেটে দেয়, তাই বক্তা পেলা মন খারাপ করে বসেছিল। নেক্সট প্রশ্ন 3.5, আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, তাচ্ছিল্য ভরা চাহনি মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কি ভাবে? উত্তর লিখবে তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত হয়েছে। কার্নিশে বসে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে চড়ুই পাখির ভাবনা একটু অন্যরকম। এখানে তার ভাবনা সে এই বাজে ঘরে আছে কেবল এক মায়ার টানে, নিহাতি দায়ে পড়ে মায়ার বন্ধনে সে আবদ্ধ, তার শরীর মন মায়ায় ভরা, তা না হলে ইচ্ছে করলেই সে এ পাড়ার ও পাড়ার পালেদের বা বসেদের বাড়ি আজই চলে যেতে পারে। পরের প্রশ্নে চলে যাবো 3.6, দেখো অপুর মহাভারত পাঠ শোনার পরিবেশের বর্ণনা দাও। উত্তর লিখবে দুপুরবেলার আহারাদের পর তাহার মা কখনো কখনো জানলার ধারে আঁচল পাতিয়া শুয়ে ছেঁড়া কাশিদাসী রাম মহাভারতখানা সুর করিয়া পড়িতেন। বাড়ির ধারে নারকেল গাছটাকে শঙ্কচিল ডাকিত। অপু মায়ের নিকটে বসিয়া হাতে লেখা লিখিতে মায়ের মুখের মহাভারত পড়া শুনত। এখানে কিছু তোমাদের বইয়ের টেস্ট কোড করা আছে, সেটা তোমরা কোড করে নিও এর মধ্যে থেকে। পরের প্রশ্ন দেখো 3.4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি। 5 গুণ 1 সমান 5।
প্রথম প্রশ্ন দেখে নেব 4.1 প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। উত্তর লিখবে, প্রসঙ্গ প্রথমে লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন রাজপুত্র চন্দ্রগুপ্ত। সম্রাট সেকেন্দার চন্দ্রগুপ্তের কাছে গ্রিক সৈন্যদের সামরিক কৌশল ও যুদ্ধ বিগ্রহের নীতি শেখার কারণ জানতে চাইলে মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত তার ব্যক্তিগত জীবনে প্রতারিত হওয়ার ঘটনা জানানোর প্রসঙ্গে প্রশ্নালোচিত মন্তব্যটির অবতারণা করেছেন। এবার তাৎপর্য, চন্দ্রগুপ্তকে তার বৈমাত্রীয় ভাই নন্দ সিংহাসনচ্যুত করে নির্বাসিত করেছে। তাই হৃতরাজ্য পুনরুদ্ধার করার জন্যই চন্দ্রগুপ্ত গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে গোপনে এবং তার অজান্তেই প্রশিক্ষণ নিয়েছিলেন। এটি তার জীবনের একমাত্র লক্ষ্য। এরপরে চলে আসবে 4.2 বনভোজনের ব্যাপার গল্পে কটি চরিত্রের সঙ্গে তোমার দেখা হলো? প্রতিটি চরিত্র নিয়ে আলোচনা করো। তো প্রথমে দেখো উত্তর লিখবে, বনভোজনের ব্যাপার গল্পে 4টি চরিত্রের দেখা মেলে। তারা হলেন টেনিদা, হাবুল সেন, ক্যাবলা ও প্যালা। তো টেনিদা পয়েন্ট দেবে, দিয়ে লিখবে বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা হলো মুখ্য চরিত্র। টেনিদা পটলডাঙ্গার আড্ডা দলের দলপতি। তার মেজাজের সঙ্গে বাস্তব বুদ্ধি খাপ খায় না। দলের অন্য সদস্যদের ওপর কর্তৃত্ব ফলানো তার চরিত্রে দেখতে পাই। নিজে অলস হলেও নির্দেশদানে সে পটু। হাবুল সেন, দিয়ে লিখবে হাবুল সেন ছিল ঢাকার বাঙাল। তার উচ্চারণে তা স্পষ্ট বোঝা যায়। সে টেনিদাকে সন্তুষ্ট রাখতে চায়। আচরণে সে বন্ধুত্বপূর্ণ ও খাদ্যরসিক। ক্যাবলা পয়েন্ট দেবে, দিয়ে লিখবে বনভোজনের ব্যাপার গল্পে এক মজাদার চরিত্র ক্যাবলা। তার উচ্চারণে হিন্দি ঝোঁক আছে। তার বাস্তববোধ ও টেনিদার চরিত্র সম্পর্কে ধারণা অন্য সকলের চেয়ে বেশি। প্যালা, প্যালা অত্যন্ত সাদাসিধে ও নিরীহ ছেলে। সে সর্বদা পালাজ্বরে ভোগে ও শিঙি মাছের ঝোল খায়। মাঝে মাঝে সে টেনিদার কাছে শাস্তি পেয়ে থাকে। দলে তার বিশেষ মর্যাদা ছিল না। ভন্টা, এই গল্পে ভন্টা কম গুরুত্ব পাওয়া চরিত্র। অত্যন্ত ধরিবাজ ছেলে সে। রাজহাঁসের ডিমের সন্ধান দেওয়ার জন্য ঘুষ হিসেবে পাঠার ঘুগনি আর ফুলুরি খেয়েছিল। তবে কাজের কাজ তো সে করেইনি, বরং প্যালাকে বিপদের মুখে ফেলে দিয়েছিল। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যেহেতু এই 30 নম্বর প্রশ্ন সম্বন্ধে ধারণা কম, তার জন্য তোমাদের জন্য আরও অনেক কটা সেট আমি নিয়ে আসবো। কোন সাবজেক্টের সেট তোমরা আগে চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তবে তোমাদের এই যে প্রশ্নপত্র দিলাম সেটাই যে হুবহু তোমাদের আসবে তেমনটা কোনো বিষয় নয়। তোমাদের এই প্রশ্নপত্র দিলাম, তারপরে আরও 5 থেকে 6টা সেটের প্রশ্নপত্র দিব। সেই প্রশ্নপত্রগুলো যদি তোমরা একসঙ্গে প্র্যাকটিস করো এবং তোমরা যদি বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে নতুন বই পেয়েছো, তোমরা নতুন বই নিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।